আসসালামু আলাইকুম বন্ধুরা, জারাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমাদের জারাস কিচেনে জারার জন্মদিন, তাই আমরা ঘরোয়াভাবে একটু আয়োজন করতেছি। আমরা আর কি ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করতে যে যে উপকরণগুলো লাগবে: গরুর মাংস, টক দই, বাদাম বাটা, পোস্ত বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা, লবণ, পেঁয়াজ আর সয়াবিন তেল। গোশটা এখন আমরা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি গোশ। আমরা চাকা চাকা চর্বিওয়ালা গোশ আনছি। চর্বিওয়ালা গোশ দিয়ে বিরিয়ানিটা অনেক মজা হয়। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা বেরেস্তার জন্য রেখে দেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, পোস্ত আর বাদাম বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা, টক দই। এবার দিয়ে দিচ্ছি তেল। এখন আমরা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। হাতে মাখা মাংসের স্বাদই আলাদা বন্ধুরা, সবাই জানেন। সুন্দর করে হাত দিয়ে আমরা মাংসটা মাখিয়ে নেব। আমাদের মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমরা এই গোশটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমরা গোশটা চুলায় দিব। বন্ধুরা, আমাদের গোশটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এখন আমরা গোশটা চুলায় দিয়ে দিচ্ছি। এখন আমরা সুন্দর করে গোশটা কষাই নেব। দেখেন বন্ধুরা, আমাদের মাংসে বলক উঠে গেছে। এখন আমরা মাংসটা তেল ছাড়া পর্যন্ত কষাই নেব। দেখেন বন্ধুরা, আমাদের গোশ থেকে তেল ছেড়ে গেছে। এখন আমরা গোশটা ফুল সেদ্ধ হওয়ার জন্য গোশে পানি দিয়ে নেব। এই পানিতেই আমাদের গোশটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা বিরিয়ানির জন্য প্রসেসিং করব। বিরিয়ানি রান্না করার আগে আমরা পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমরা পেঁয়াজটা নামিয়ে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজটা নামিয়ে নিয়েছি। বিরিয়ানির জন্যই যে হাঁড়িতে আমরা পানি দিয়ে দিয়েছি, আমরা যতটুকু চাল নিব তার ডবল পানি নিব। 2 কেজি চালের জন্য আমরা 4 কেজি পানি নিয়েছি। আমরা মাংসে একটু তেল কম দিছিলাম, সেই জন্য এখন এই যে তেল আর গরম মশলা একটু গরম করে হালকা পানির ভিতরে দিয়ে দেব। এখন এই পানিটা ফুটে উঠলে আমরা চাল দিয়ে দেব। এখন পানিটা হালকা গরম হয়েছে। এখন আমরা পানির ভিতরে দিয়ে দিব একটু পাউডার দুধ আর চিনি একসাথে গুলিয়ে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। এখন দেব কাঁচামরিচ। এবার দেব পরিমাণ মতো লবণ। এখন আমরা অপেক্ষা করব পানিটা ভালোভাবে বলক উঠলে তখন আমরা চাল দিয়ে দিব। আমাদের পানিটা বলক খেয়ে গেছে। এখন আমরা পোলাওয়ের চাল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চালটা যখন ফুটে যাবে তারপরে আমরা গোশটা দিয়ে দেব। চালটা ফুটে গেছে। এখন আমরা গোশটা দিয়ে দেব চালের ভিতরে। গোশটা দিয়ে চালটা ভালো মতো মিশিয়ে নেব।
দেখেন বন্ধু, আমাদের গোশের কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমরা একটু ঘি দিয়ে দেব চালের মধ্যে, ভাতের মধ্যে। এবার মিশিয়ে ফেলবো যাতে একসাথেই সবগুলো মিশে যায়। বিরিয়ানি থেকে যে কি সেন্ট বের হয়েছে। যে আমরা এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দমে রেখে দেব, আধা ঘন্টা দমে রাখবো। দেখেন বন্ধুরা কি লোভনীয় কালারটা হয়েছে বিরিয়ানিটার, খেতে যে কি মজা হবে। এখন শুধু খাবার পালা। আমরা দমে দিয়ে দিলাম বিরিয়ানিটা। দেখেন বন্ধুরা, আমাদের বিরিয়ানিটা দমে ছিল। এখন আমরা বিরিয়ানিটা ঢাকনা জাগাই ফেলছি। এখন আমরা বিরিয়ানিটা মিক্সিং করব। দমে থেকে উঠাইছি তো এখন মিক্সিং করে ফেলবো। চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন ভাতটা অনেক গরম তো, তাই এরকম মনে হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে মিলিয়ে নিতে হবে। উপরে বেরেস্তাটা দেওয়া ছিল তো, সুন্দর করে আস্তে আস্তে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন আমাদের বিরিয়ানিটা পুরো মিলানো হয়ে গেছে। সুন্দর করে মিলাই নিছি, দমে রাখা ছিল না, এখন সুন্দর করে মিলাই নিছি। এরপরে পরিবেশন করব আমরা, সবাই খাবে মজা করে।